এটা হলো প্রথম ভাগ। প্রথম ভাগ প্রজাতন্ত্র নিয়ে। দ্বিতীয় ভাগে আলোচনা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি কি বিষয় মূলনীতি হিসেবে নেওয়া হবে, রাষ্ট্র পরিচালনার মূল নীতি সমূহ। আর তৃতীয় ভাগে আছে নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা। মৌলিক অধিকার আর মৌলিক চাহিদা দুটো কিন্তু ভিন্ন জিনিস। খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা হলো মৌলিক চাহিদা, এটা সব মানুষের জন্য লাগে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব মানুষের জন্য লাগে, এটা মৌলিক প্রয়োজন বা মৌলিক চাহিদা। মৌলিক অধিকার কোনটা? যেই অধিকারগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যেই অধিকারগুলো লঙ্ঘন হলে আপনি রাষ্ট্রকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারবেন, সেটাকে বলা হয় মৌলিক অধিকার। এবং এইগুলো অধিকারগুলো সংবিধানে উল্লেখ করে দেওয়া হয়। আর মৌলিক চাহিদা কোনগুলো? চাহিদা যেগুলো একজন মানুষের বেঁচে থাকতে অবশ্য প্রয়োজনীয়। এরকম 5টা জিনিস আছে, এটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে মৌলিক চাহিদা নামে। প্লিজ প্লিজ স্যার, আমার বয়স 34, এই নিবন্ধনে পাশ করলে আমি কি গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবো? জানাবেন। গণবিজ্ঞপ্তিতে আসলে 35 পর্যন্ত অ্যাপ্লাই করা যায়। আপনি জাস্ট একটা রিস্কি জোনে আছেন। বেস্ট অফ লাক। যদি খুব দ্রুত পরীক্ষা হয়, ফলাফল হয়, তাহলে ভালো। আর যদি দেরি হয় তাহলে দেখা যাবে যে আবেদন করার বয়স ইতিমধ্যে শেষ করে ফেলছেন, পার করে ফেলছেন, এরকম হয়ে যেতে পারে। বাকি আমি নিরাশ করবো না, পরীক্ষা দিতে থাকেন। যেহেতু ভর্তি হয়ে গেছেন, ক্লাস করছেন, পরীক্ষা দিতে থাকেন। সার্টিফিকেট থাকলো, অনেক সময় তো মিরাকল ঘটেই যাইতে পারে। লাইফে আশাহত হইতে নাই। নেক্সট আসেন, মৌলিক অধিকার। এই 3টা ভাগ। বাকি 3টা ভাগে আছে রাষ্ট্রের মূল মূল যে বিভাগগুলো আছে। চতুর্থর মধ্যে আছে রাষ্ট্রের নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। নির্বাহী বা শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, এদেরকে বলা হয় নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, যারা রাষ্ট্র শাসন করে। আর পঞ্চম ভাগে আছে রাষ্ট্রের আইনসভা সম্পর্কে বলা। আইনসভা কারা? আইনসভা হলো যারা জাতীয় সংসদে বসে, এরা সবাই আইনসভা সদস্য। আইনসভা মানে জাতীয় সংসদ, অর্থাৎ সকল এমপিরা এইটার মধ্যে আছে। এইখানেও সকল এমপিরা আছে তা না, এমপিরা আছে কিন্তু সকল এমপিরা এইখানে নাই। আর এইখানে সকল এমপি মন্ত্রী না, কিন্তু সকল মন্ত্রী একজন এমপি। সকল মন্ত্রী এক জায়গা থেকে নির্বাচিত এমপি, 2-4 জন বাদে, যাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়, ওনারা বাদে। আর ষষ্ঠ ভাগ যেটা আছে রাষ্ট্রের, আজান দিছে না, ষষ্ঠ ভাগে আছে হলো বিচার বিভাগ, যারা রাষ্ট্রের বিচার কার্যক্রম পরিচালনা করে থাকে। সপ্তম ভাগে আছে আপনার বাংলাদেশের নির্বাচন সম্পর্কে বলা। সপ্তম ভাগে আছে নির্বাচন সম্পর্কে বলা, বা যেটাকে আমরা নির্বাচন কমিশনও বলতে পারি। নির্বাচন